রেখে এত সুন্দর করে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইস্তা'মালু আলাইকুম উমারাউ ফাতা'রিফুনা ওয়া তুনকিরুন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, অদূর ভবিষ্যতে তোমাদের উপরে উমারাউ এমন শাসক বিন্দু চাপিয়ে দেওয়া হবে, ফাতা'রিফুনা যাদের কিছু কাজ তোমাদের কাছে ভালো লাগবে, ওয়া তুনকিরুন আর কিছু কাজ তোমাদের কাছে মন্দ লাগবে। কিছু কাজ ভালো আর কিছু কাজ মন্দ। এরপরে রাসূল বলতেছেন ফামান ফাকাদ কারিহা, যেই ব্যক্তি তাদের ওই মন্দ কাজটাকে অপছন্দ করলো, মানে ঘৃণা করলো, সে নাজাত পেয়ে গেল। ওয়ামান আনকারা ফাকাদ সালিম, এবং এরপরে রাসূল বললেন যে বা যারা তাদের ওই অপরাধমূলক কাজ করার কারণে কথা দিয়া প্রতিবাদ করলো, সভা সেমিনার সিম্পোজিয়াম বিভিন্নভাবে তাদের অপরাধের প্রতিবাদ করলো, নবী বলেন সেও নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাআবা, কিন্তু যারা তাদের ওই অপরাধমূলক কাজটাকে পছন্দ করলো, আমার দিকে তাকান, এমন জীবনেও শোনেন নাই, এই হাদিসই শোনেন নাই জীবনে। কি শুনছেন নাকি? যে হাদিসটা আমি বলতেছি শোনেন নাই। রাসূল বলেন ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাআবা, যে অপরাধ করলো, অপরাধের দিকে তোমাকে ডাকলো আর তুমি তাতে খুশি হইলা, তুমি তার অনুসরণ করলা, আনুগত্য করলা, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা, তুমি গোমরাহ হয়ে যাবা। কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাহাবীরা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলা নুকাতিলহুম, আল্লাহর নবী গো, তাহলে আমরা কি ওই সময় ওই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করব না, লড়াই করব না, সংগ্রাম করব না? ক্বালা, আল্লাহর নবী বললেন লা, না, মা আকামু ফিকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সালাত কায়েম করে। এবার বলুন তো বন্ধু, এই সমাজের, এই দেশের, রাষ্ট্রের যারা নেতৃত্ব দেয় এ থেকে জেড পর্যন্ত, তাদের কি আমরা 5 ওয়াক্ত আমাদের মসজিদে পাই? আছে? মসজিদে পাবেন না, তবে ক্লাবে ঠিকই পাবেন তাদেরকে। সম্মানিত প্রিয় ভাইরা, হাদিস প্রমাণ করে যারা নেতৃত্বের স্থানে রয়েছে, আকামু ফিকুমুস সালাত, তারা যেহেতু সালাত কায়েম করে না, অতএব তাদের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের জন্য বৈধ। সংগ্রাম মানে এই নয় তাদেরকে মেরে ফেলা, আমি সেটা বলছি না। সংগ্রাম মানে আগামীতে বাংলাদেশ হবে আলেম ওলামাদের দেশ, ঠিক কিনা? আগামীতে বাংলাদেশ হবে মুসলমানদের দেশ, আগামীতে বাংলাদেশ হবে একনিষ্ঠ মুসলমান যারা আছে, যারা তাকওয়াবান পরহেজগার আছে, এই সমস্ত মানুষদের বাংলাদেশ হবে। আল্লাহর ধ্বনি দিতে, আল্লাহর বরত্ব মাহাত্ম্য প্রকাশ করতে। আর আমাদেরকে বলবে না মসজিদের ভিতরে 12 জনের বেশি প্রবেশ করতে পারবা না, এমন কথা বলবে না। আগামীতে বাংলাদেশ হবে সর্বস্তরের ইমানদারদের দেশ, ঠিক কিনা বলেন?